আগে আলম হাসান একটা ভিডিও বানিয়েছিল যেটা মুখটাকে উদ্দেশ্য করে সে নাকি আবারও আলম হাসানের সংসারে ফিরে আসতে চায়। যে একবার চলে গিয়েছে তাকে নাকি কখনোই ফিরিয়ে আনা যাবে না, এমনই একটা ভিডিও বানিয়েছিল আলম হাসান। আর এটা দেখার পর মুক্তার মাথা একদমই ঠিক নেই, কারণ কখনোই সে আলম হাসানের সংসারে ফিরতে চায় না। অনেক কষ্ট করে আলম হাসানের সাথে এতদিন সংসার করেছিল মুক্তা, কিন্তু বাধ্য হয়ে তাকে ছেড়ে চলে যেতে হলো, কারণ সে কখনোই চায় না আলম হাসানের সাথে সংসার করতে। সব সময় আলম হাসান আর তার মা নাকি সবসময় মুক্তাকে অনেক গালিগালাজ করতো, অনেক অনেক খারাপ ব্যবহার করতো মুক্তার সাথে, আর সেজন্যই মুক্তা কখনোই আর আলম হাসানের সংসারে ফিরতে চায় না। আলম হাসান বলেছে যে চলে গিয়েছে তার থেকে বেটার কিছু আমার জন্য অপেক্ষা করছে, সৃষ্টিকর্তা আমার জন্য তার থেকে ভালো কাউকে রেখে রেখেছে, তাই তো খারাপটাকে সরিয়ে দিয়েছে। কারণ আমি খারাপকে ভালো করার অনেক চেষ্টা করেছি, সব কিছুতেই ব্যর্থ হয়েছি। যে নাকি খারাপ সে কখনোই ভালো হয় না, আর যতই ভালো করার চেষ্টা করেন না কেন সে কখনোই ভালো হবে না। আর সেটা সব কিছুই কিন্তু মুক্তাকে উদ্দেশ্য করে বলেছিল। আর মুক্তা তার টিকটক আইডিতে আলম হাসানকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, যেখানে লিখেছে আমি কখনোই এই কোলাঙ্গার ঘরে ফিরতে চাই না, কারণ তার সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে না। 2 দিন সংসার করার পর মেয়েদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়। শর্মিলার মতন মেয়ে তার সাথে সংসার করতে পারে নাই, তাহলে কোনো মেয়ে তার সাথে সংসার করতে পারবে না, কারণ তার চরিত্রটা একদমই ভালো নেই। তার বাবা মা সবার চরিত্র একই রকম, তারা শুধু টাকার পাগল, ব্যবসা করার জন্য আমাদেরকে ইউজ করেছে। আমি যখন গিয়েছিলাম তখনও ভিডিও করতে চাই নাই, কিন্তু আমাকে জোর জবরদস্তি করে ভিডিও বানাতো। শুধুমাত্র টাকার লোভে আলম হাসান একের পর এক বিয়ে করে, আর সেটা সব কিছু মিথ্যা অভিযোগ দিয়ে বের করে দেয়। আলম হাসানকে ছেড়ে গেছে অনেকদিন তো হয়ে গেল মুক্তায়, এর মাঝে অনেক মেয়েদের সাথে আলম হাসানকে ভিডিও বানাতে দেখা যায়। অনেক কিছুই ইঙ্গিতের কথা বলে আলম হাসান মুক্তাকে উদ্দেশ্য করে, কিন্তু মুক্তা দ্বিতীয়বারের মতো আলম হাসানের সংসারে কখনোই ফিরে আসবে না। জেনে শুনে কোনো মেয়ে নাকি আলম হাসানকে বিয়ে করবে না। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।